আসসালামু আলাইকুম এভরিওয়ান। গেস হোয়াট, আমি কোথায় আছি? এই মুহূর্তে আছি আমি সেন্ট মার্টিনে। তো সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমি। এখানকার যে সৌন্দর্য, পরিবেশ, প্রাকৃতিক, সমুদ্র, তাছাড়াও এখানকার কালচার এবং কি সমুদ্রের পাশাপাশি অনেক কিছুই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যারা আমার এই ব্লগটা দেখবেন, আসছেন, দেখতেছেন, তারা কিছু হলেও এখান থেকে কিছু ধারণা নিতে পারবেন যদি আসতে চান, সাগরপাড়ে সেন্ট মার্টিনে যদি আসতে চান। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত। স্থানীয়রা এটাকে আরেকটি নামে বলে ডাকে, এটাকে নারিকেল জিঞ্জিরা বলা হয়, কারণ এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে। সত্য কথা বলতে আমি এখানে যে অতটাও নারিকেল গাছ দেখতে পাইনি। সকালের যে সেন্ট মার্টিনের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সকালের ভিউ। ওই যে উপরে চাঁদটা দেখা যাচ্ছে এখনো। তো এই হচ্ছে সকাল 6:30 সেন্ট মার্টিনের ভিউ। এখানে দুইটা বাচ্চা আছে, কেবল সূর্যটা উঁকি দিচ্ছে উপরে আকাশে, এখনো সূর্য ওঠা নেই। সূর্য ওঠার যে ভিউ, এটা এদিক থেকে ভিজিবল ভাবে দেখা যাবে না, বাট সূর্য ডোবার সময় খুব সুন্দরভাবে সেন্ট মার্টিন থেকে এই দিক থেকে দেখা যায়। এই দিক থেকে সূর্যটা ডুবে, সো এই সময় আর এটা দেখা যাচ্ছে না। সূর্য ওঠার যে সুন্দর মুহূর্তটা, ওইটা এদিক থেকে, আমি যেখানে আছি সেখান থেকে আর দেখা যাচ্ছে না। এখন হচ্ছে সকালের যে সূর্য ওঠার পরে যে সিনারিটা, সেটাই দেখতে পাচ্ছেন। এখানে সূর্য ওই যে উঠতেছে, এটা বলে এখনো পুরোপুরি উঠে নেই। তো পরিবেশটা অসাধারণ সুন্দর। পিছনের যে সমুদ্র এখনো, একটু বাটা চলতেছে, এখনো পুরোপুরি সমুদ্রের যে পানির গর্জন, সেটা এখনো আসেনি। আহামরি এখন পর্যন্ত ঠান্ডা এখানে পড়তেছে না, মানে ঢাকায় যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, বাট এখানে ওই লেভেলের ঠান্ডা পড়তেছে না। এখানে মোটামুটি ওয়েদারটা নর্মাল আছে। যতটুক দেখতেছি যে একটা শার্ট অথবা একটা টি শার্ট পরলে এখানে মোটামুটি ঠান্ডার যে অনুভূতিটা, সেটা একটু কম পাওয়া যাচ্ছে। আর সাধারণত সমুদ্রের পাড়ে সবাই মনে করতে পারে যে অনেক ঠান্ডা পড়ে, বাট বেসিক্যালি এখানে অতটাও ঠান্ডা এখনো হয়নি, অথবা এতটাও ঠান্ডা এখনো আসেনি। তো সকালের যেই এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা সেন্ট মার্টিন থেকে। সেন্ট মার্টিনে প্রতিদিন 2বার জোয়ার ও ভাটা হয়। ভাটার সময় সমুদ্র যখন সরে যায়, তখন প্রবল শামুক, ঝিনুক, ছোট ছোট গর্তে মাছ দেখা যায়। আর সেখানে চেরাদ্বীপ নামে একটা জায়গা আছে। যদি আপনি সেখানে যেতে চান, সেক্ষেত্রে ভাটার সময় আপনাকে যেতে হবে, কারণ যখন জোয়ার থাকে তখন পানিতে চেরাদ্বীপটা মানে পানিতে ঢেকে যায়। তো আপনার ভাটার সময় এখানে যেতে হবে। আপনারা যারা সেন্ট মার্টিনে আসেন, তারা দেখা যায় অনেক সময় অনেক কিছুই করে থাকেন, বিভিন্ন ময়লা আবর্জনা। আপনারা যে চিপস খান, সেন্ট মার্টিনে এসে অনেকে চিপস খান, তারপরে যে বিভিন্ন ধরনের খাবার খান, প্লাস্টিক যেগুলোর ভিতরে আছে সেগুলো আপনারা খান। বাট খেয়ে কী করেন, ওই জিনিসগুলো আস্তে আবার বিচেই ফালায়া দেন, অথবা সাগর পাড়ে ফালায়া দেন। এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে সাগরের অনেক ক্ষতি হয়, অনেক দিক দিয়ে অনেক লস হয়, অনেক দিক দিয়ে অনেক পরিবেশ দূষিত হয়। তো এই জিনিসগুলো থেকে অনেকটা বিরত থাকার চেষ্টা করবে। সেন্ট মার্টিনের সবচেয়ে মজার কিছু ব্যাপার হচ্ছে, এখানে রোদ আছে ভালো, কিন্তু গরমও আছে ভালো। বাট সাধারণত এখানে যেই গরমটার যে রোদটা পড়ে, এটা শরীর ঘামায় খুব কম। ঢাকা সিটির ভিতরে যে গরমটা পড়ে, যে রোদটা পড়ে, আসলে খানিকের মাঝেই শরীর ঘামায় যায়, আর কাপড় চোপড় পুরো ঘামে ভিজে যায়। বাট এখানে যে রোদটা, এটা গায়ে লাগে, কিন্তু এটা শরীর ঘামায় খুব কম।
তো এই দিকটা খুবই একটা ভালো আমি মনে করি। আর সেকেন্ডলি হচ্ছে আমি ঢাকায় যে পরিমাণ ঠান্ডা পাইছি, সাধারণত সেন্ট মার্টিনে অত ঠান্ডা নাই। এখানে ঠান্ডা আছে কিছুটা কম, আপনি একটা টি শার্ট পরলে, একটা শার্ট পরলে আর ওরকম ঠান্ডা অনুভব করতে পারবেন না। তো যতটুকু ঠান্ডা আছে একটা সীমিত ঠান্ডা এখানে, অত আহামরি মানে সোয়েটার পরে থাকার মতো ঠান্ডা এখন পর্যন্ত এখানে পড়েনি। এখন হচ্ছে 6:30 বাজে। আমি যেখানে আছি এটা হচ্ছে আমি যে রিসোর্টটাতে উঠেছি সেটা হচ্ছে এই রিসোর্ট। এটা দেখতে অসম্ভব সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। রিসোর্ট থেকে বের হইলেই পুরো সি বিচটা খুব ক্লিয়ারলি দেখা যায়। আর একমাত্র এই রিসোর্ট থেকে অসাধারণ একটা ভিউ দেখা যায়, সেটা হচ্ছে সন্ধ্যার যে সূর্য অস্ত যায় সেই মুহূর্তটা এই সি বিচ থেকে খুব সুন্দরলি দেখা যায়। অ্যান্ড এখানে পরিবেশটাও অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক গোছানো সাজানো সব কিছু সুন্দর। এখানকার যে খাবার, এখানে যে এটা হচ্ছে এখানে ক্যান্টিন রুম, খাবারটাও অসাধারণ সুস্বাদু হয়। আর পরিবেশের কথা তো দেখতেই আছেন, খুবই অসাধারণ সুন্দর। রিসোর্টটার নাম হচ্ছে নিসর্গ কুটির, তো দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন হচ্ছে স্বচ্ছ নীল সমুদ্র, সাদা বালির সৈকত, প্রবাল শামুক ও ঝিনুক, সূর্যাস্ত ও সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য, শান্ত নিরিবিলি পরিবেশ। বাংলাদেশের মিনি মালদ্বীপ বললেও ভুল হবে না। ঢাকায় বসে এক প্লেট কাচ্চি খাবেন আর সেন্ট মার্টিনে এসে একটি ডাব খাবেন, ব্যাপারটা একই। কেননা সেন্ট মার্টিনের একটা ডাবের যেই দাম আর ঢাকা এক প্লেটের কাচ্চির যে দাম, মোটামুটি দুইটা কাছাকাছি বলা যায়। কারণ কি, এখানে আপনি যদি একটা ডাব খেতে চান অলমোস্ট 280 টাকা থেকে 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত চলে যায় এক পিস ডাবের দাম। আর ঢাকায় যদি আপনি এক প্লেট কাচ্চি খেতে চান, সেক্ষেত্রে 250 থেকে 300 টাকার ভিতরে আপনি এক প্লেট কাচ্চি খেতে পারবেন। তো একই কথা, এক কথায় যে একটা কাচ্চি আর একটা ডাবের দাম সেন্ট মার্টিনের সমান। সেন্ট মার্টিনে যারা যান তারা অবশ্যই মাছের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। সেন্ট মার্টিনে জনপ্রিয় কিছু মাছের ভিতরে হলো রূপচাঁদা মাছ, লইট্টা মাছ, কোরাল মাছ, টোনা মাছ, সুরমা মাছ, ভেটকি মাছ ও পোয়া মাছ। সাধারণত এগুলোকে গ্রিল করে বেশিরভাগ খায়। আর বিশেষ সামুদ্রিক খাবারের ভিতরে আছে লবস্টার, চিংড়ির রাজা, কাঁকড়া, বড় সামুদ্রিক চিংড়ি, অক্টোপাস। কিছু রেস্টুরেন্টে এগুলো পাওয়া যায়। শামুক ও ঝিনুকও আপনি চাইলে এখানে পেতে পারেন। আগে শামুক ঝিনুক সংগ্রহ করা হতো, এখন পরিবেশ রক্ষার জন্য নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো। এগুলো দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ হয়ে আছে বলে ওখানকার যারা মানুষ তারা এগুলোকে বিশ্বাস করে। আর রান্নার বিশেষত্ব হচ্ছে কম মশলা বেশি দিয়ে প্রাকৃতিক স্বাদ। কাঠের চুলায় রান্না করলে বেশি অরিজিনাল স্বাদও এখানে পাওয়া যায়। অনেক সময় সমুদ্রের লবণ ব্যবহার করা হয় খাবারের টেস্টের জন্য। বিকেলের সেন্ট মার্টিন মানেই অন্যরকম শান্তি। নীল সমুদ্রের রৌদ্রের শেষ আলো, হালকা বাতাস আর ঢেউয়ের শব্দ, এই বিকেলটা মন ছুঁয়ে যায়। যখন রোদ ধীরে ধীরে নরম হয়ে আসে, সমুদ্র তখন আরও সুন্দর লাগে। সেন্ট মার্টিনের বিকেল যেন প্রকৃতিক এক নিঃশব্দ প্রেম। রোদের রং বদলাতে বদলাতে সমুদ্র যেন গল্প বলতে শুরু করে। সেন্ট মার্টিনের বিকেল যেখানে শব্দের দরকার পড়ে না, কোলাহল থেমে গেলে শুধু ঢেউ আর বাতাস কথা বলে, এই বিকেল সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর সময়। আর নীল আকাশ অসাধারণ সুন্দর।
আর যে সমুদ্রের পানিগুলো আছে এগুলোর কথা তো আর না বলতে পারিনি, এগুলো তো আরও সুন্দর। সেকেন্ডলি হচ্ছে এখানকার যেই খাবারগুলো অতিরিক্ত, সত্যি কথা বলতে অতিরিক্তই দাম রাখে খাবারগুলোর। আর এখানকার যে আমি প্রেফার করবো আপনারা যদি এখানে আসেন তো বেশিরভাগ ট্রাই করবেন হচ্ছে আপনারা একটা সাইকেল নিয়ে ঘোরার জন্য। কারণ সাইকেল নিয়ে ঘুরলে কি হয়, এখানকার যে অটো ভাড়াগুলো আছে লাইক লিটারেলি আপনাদের মানে মাথায় পাড়া দেয় অবস্থা। অটো ভাড়া দিয়ে আপনারা সেন্ট মার্টিনে এসে কখনো ঘুরতে পারবেন না। সেন্ট মার্টিনে এসে ঘুরতে হইলে আপনাদেরকে সাইকেলে নিয়ে পুরো সেন্ট মার্টিন ঘুরতে হবে। খাবার যে খাবারগুলো আছে, প্রথমত খাবারের কথা বললে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেগুলো অত্যন্ত দাম। আপনারা এক কাজ করবেন যে এখানে পাশে কিছু জায়গা আছে, কিছু মাঝিরা মাছ নিয়ে এসে বোটে বিক্রি করে। আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে মাছ কিনে নিয়ে কিছু যেই রিসোর্ট উঠবেন আপনারা ওই রিসোর্টে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। কারণ এখানের পাশের যে হোটেলগুলো আছে অথবা যে রেস্টুরেন্টগুলো আছে ওইখান থেকে খাবার খেয়ে অথবা কিনে আপনাদের পোষাবে না, বিপুল পরিমাণ দাম রাখবে। তো আর রিসোর্টগুলোর কথা না বললে না, রিসোর্ট অসাধারণ কিছু রিসোর্ট আছে এখানে থাকার মতো। রিসোর্ট যদি সমুদ্রের সৌন্দর্য এবং সমুদ্রের পানির যে আওয়াজ, গর্জনের আওয়াজটা শুনতে চান তাহলে আপনাদেরকে এখানে যেই সমুদ্রের পাশে যে রিসোর্টগুলো আছে দেখতে পাচ্ছেন, একটা রিসোর্ট আছে সমুদ্রের পাশে, এই রিসোর্টগুলোতে থাকার প্রেফার করবো আমি। কারণ আপনারা দিনে রাতে সব সময় এখান থেকে রিসোর্ট থেকে বের হয়ে এই সমুদ্রের ফিলটা নিতে পারবেন। তো সাধারণত সমুদ্রের যেই বাতাস, যে গর্জন আওয়াজ, এবং কি চাইলে আত্মীয় স্বজন নিয়ে সমুদ্রের পাশে এসে বসে থাকতে পারবেন, একটু সমুদ্রের ভিতরে একটু গোসল করতে পারবেন, একটু মজা করতে পারবেন, এতটুকুই। আর সেন্ট মার্টিনের সবচেয়ে মানে আমার কাছে এই জার্নিতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেন্ট মার্টিনের যে আকাশটা এত সুন্দর নীল, আমি আমার লাইফে এত সুন্দর নীল আকাশ কখনোই দেখিনি। আর সেকেন্ডলি হচ্ছে ওর পানির ব্যাপার আর কিছু না বললেই নয়। সেন্ট মার্টিনে সবচেয়ে বেটার কিছু জায়গা, মানে বেটার কিছু হচ্ছে ওদের সেন্ট মার্টিনের পানি। এই পানিটা অসাধারণ। আর এখানকার যে ওয়েদার, কোনো ধুলা নাই, পলিউশন নাই, সবচেয়ে সুন্দর একটা জায়গা বলে আমার মনে হয়। আমি ফার্স্ট টাইম সেন্ট মার্টিনে আসছি এবং এই এক্সপিরিয়েন্সটা খুব অসাধারণ হয়েছে এখানকার। ধন্যবাদ সবাইকে।